কার্যকরীমূলক, আর হোমোলোগাস সিরিজ যেটার বাংলা হচ্ছে তোমার সমগোত্রীয় শ্রেণী, অ্যান্ড হচ্ছে হোমোলোগাস সিরিজ। সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা, সো ফাংশনাল গ্রুপ কি? ফাংশনাল গ্রুপ হচ্ছে মানে ধরো একটা কম্পাউন্ডে কোন একটা এমন একটা গ্রুপ থাকে যেটা ওই কম্পাউন্ডটার সব কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলো কন্ট্রোল করে। যেমন যেমন ধরো একটা অ্যালকোহলে CH3CH2OH থাকে, এই OHটা হচ্ছে এইখানে আমাদের ফাংশনাল গ্রুপ বা সমগোত্রীয় শ্রেণী, তোমার কার্যকরীমূলক। অথবা ধরো অ্যালডিহাইডের ক্ষেত্রে CH3CHO থাকে, এখানে এই CHO হচ্ছে আমাদের কার্যকরীমূলক। সো এরকম কিছু ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক আছে অর্গানিক কেমিস্ট্রিতে, যেগুলো কোনো একটা কম্পাউন্ডে যদি প্রেজেন্ট থাকে, সে ওই কম্পাউন্ডটার সব কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড তার নেম তারপর সব কিছু সে কন্ট্রোল করে আর কি। সো আমরা ফার্স্টে দেখবো যে কী কী ফাংশনাল গ্রুপ আছে আমাদের কাছে, আর দেন দেখবো যে হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কি। ওকে, সো ফাংশনাল গ্রুপগুলোর একটা লিস্ট বানাই আমরা ফার্স্টে। ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপস বা কার্যকরীমূলক কি কি আমরা পড়ব। সো একদম প্রথম ফাংশনাল গ্রুপ যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন একটা ফাংশনাল, অ্যালকেনের যে ফাংশনাল গ্রুপ সেটা হচ্ছে জাস্ট সেখানে কিছু আর থাকে, মানে অ্যালকাইল থাকে আর হচ্ছে একটা হাইড্রোজেন থাকে। আমরা জানি যে যে কোনো অ্যালকেন হচ্ছে একটা অ্যালকাইল প্লাস একটা হাইড্রোজেন দিয়ে বানানো, মানে এখানে একটা আর থাকবে অ্যান্ড একটা হাইড্রোজেন থাকবে। এটা কোনো রিয়াকশন না, জাস্ট স্ট্রাকচারটা বোঝানোর জন্য বলতেছি। ওকে, দেন তোমার অ্যালকেনের পর এরপর আছে হচ্ছে অ্যালকিন। অ্যালকিনে আমরা জানি যে দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে। অ্যালকেন যারা তাদের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে। তারপর আছে অ্যালকাইন। অ্যালকাইনে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। আচ্ছা, এখানে দুইটা হাত দুই সাইড থেকে এঁকে রাখবো কারণ কার্বনের 4টা হাত টোটাল। সো এখানে যদি একটা ডাবল বন্ড থাকে সো বাকি দুইটা হ্যান্ড এই সাইডে ফ্রি থাকবে। আবার কার্বন কার্বন ট্রিপল বন্ডেও সেম, 3টা হ্যান্ড যেহেতু এখানে অকুপাইড, সো আমাদের বাকি দুইটা হ্যান্ড দুই সাইডে ফ্রি থাকতেছে। তারপর এর পাশাপাশি আরও ফাংশনাল গ্রুপ আছে, যেমন অ্যালকোহলের জন্য OH, তারপর অ্যামিনের জন্য হচ্ছে NH2, তারপর অ্যালডিহাইডের জন্য হচ্ছে CHO, তারপর অ্যাসিডের জন্য হচ্ছে COOH, কিটোনের জন্য আছে C+O। এগুলো আমরা আরও ডিটেলসে দেখবো একটু পরেই, বাট এখন জাস্ট একটু লিখে রাখতেছি যে ফাংশনাল গ্রুপ কারা, আর জাস্ট বোঝার ট্রাই করতেছি যে ফাংশনাল গ্রুপ অ্যাকচুয়ালি কী করে। ফাংশনাল গ্রুপ হচ্ছে কোনো একটা কম্পাউন্ডের থেকে তার সব ক্যারেক্টারিস্টিক্সগুলো কন্ট্রোল করে, এটাই। আর এছাড়াও আছে তোমার নাইট্রো, তারপর হচ্ছে হ্যালোজেন্স ইটসেট্রা। সো এখানে আমরা এটাকে আর তোমার এটাকে এখানে আর না লিখে আমরা হোমোলোগাস সিরিজে চলে যাই। হোমোলোগাস সিরিজটা কি? সো হোমোলোগাস সিরিজ হচ্ছে যাদের যেসব কম্পাউন্ডের, দেখো হোমোলোগাস সিরিজ হচ্ছে ধরো একই টাইপের স্ট্রাকচারাল, একই টাইপের গাঠনিক সংকেত যাদের বা একই টাইপের সংকেত যাদের, তাদেরকে যদি আমি একটা মানে একটা সিকোয়েন্সে সাজাই, তাদেরকে যদি আমি তাদের আণবিক ভরের তোমার আণবিক ভরের তোমার আণবিক ভরের হিসাবে ছোট থেকে বড় ক্রমে সাজাই, তাহলে যে সিরিজটা পাওয়া যায় সেটাকে বলা হয় হোমোলোগাস সিরিজ। যেমন অ্যালকেন এর হোমোলোগাস সিরিজটা কেমন দেখো। অ্যালকেন যারা, তাদের তোমার কমন ফর্মুলা বা সাধারণ সংকেত হচ্ছে এরকম CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেন বা অ্যালকেনের সাধারণ সংকেত। সো অ্যালকেন নামক হোমোলোগাস সিরিজ বা তোমার সমগোত্রীয় শ্রেণীটা কেমন হবে? প্রথম অ্যালকেন হচ্ছে মিথেন CH4, দেন পরের অ্যালকেন হচ্ছে ইথেন C2H6, দেন এরপর হচ্ছে প্রোপেন C3H8, দেন হচ্ছে বিউটেন C4H10। এভাবে আমি একটা লিস্ট বানাইতে পারবো।
সো এই যে লিস্টটা আমি ফর্ম করতেছি, এই লিস্টটাকেই বলা হয় হোমোলোগাস সিরিজ। ঠিক আছে, সো এরকম অনেক হোমোলোগাস সিরিজ থাকতে পারে, এক একটা ফাংশনাল গ্রুপের এক একটা হোমোলোগাস সিরিজ থাকে। যেমন এরা সবাই হচ্ছে হোমোলোগাস সিরিজ, মানে একই হোমোলোগাস সিরিজের মধ্যে ইনক্লুডেড। হোমোলোগাস সিরিজটা কেন বোঝা জরুরি? কারণ একই হোমোলোগাস সিরিজে যারা থাকে তাদের ম্যাক্সিমামেরই তোমার কেমিক্যাল প্রপার্টিজ সেম হয়, অলমোস্ট কেমিক্যাল প্রপার্টিজ সেম, মানে সবাই একই ধরনের বিক্রিয়া দিবে। তারপর হচ্ছে সবার প্রিপারেশন সেম, বা সবাইকে তুমি একইভাবে প্রস্তুত করতে পারবা। বাট তাদের ফিজিক্যাল প্রপার্টি সবার সেম হয় না, ফিজিক্যাল প্রপার্টিটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি বাড়তে, মানে চেঞ্জ হতে থাকে। কিরকম? যেমন মিথেন হচ্ছে গ্যাস, তারপর আস্তে আস্তে যত আমি ইথেন প্রোপেন এদিকে যাব তত এটা গ্যাস থেকে লিকুইড দেন সলিডে কনভার্ট হবে। তারপর আস্তে আস্তে সবার মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক, বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক এগুলোও চেঞ্জ হবে। সো একই হোমোলোগাস সিরিজে যারা থাকে তাদের কেমিক্যাল প্রপার্টি সেম হয়, প্রিপারেশন সেম হয়, বাট তাদের ফিজিক্যাল প্রপার্টিগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে আর কি। ওকে, দেন অ্যালকেনের পর আমরা যে হোমোলোগাস সিরিজটা দেখবো, এরপর দেখবো হচ্ছে অ্যালকিন। আচ্ছা, অ্যালকিন দেখার দরকার নেই, আমরা এরপর দেখবো অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত কেমন? আমরা জানি অ্যালকোহল হচ্ছে একটা অ্যালকাইলের সাথে একটা ওইচ থাকবে। ওকে, সো এখানে আমাদের অ্যালকোহল গ্রুপটা এরকম, তাদের সাধারণ সংকেত এরকম যে CnH2n+1 সাথে একটা OH। এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। সো অ্যালকোহলগুলো, ফার্স্ট অ্যালকোহল হচ্ছে মিথানল, দেন হচ্ছে ইথানল C2H5OH, এরপর হচ্ছে প্রোপানল, বিউটানল, এভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। ঠিক আছে, সো এইটা আরেকটা হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। সো এইভাবে হোমোলোগাস সিরিজ আছে অনেকগুলো, মানে প্রত্যেকটা ফাংশনাল গ্রুপেরই যত কম্পাউন্ড হয় সেগুলোকে যদি তুমি তাদের আণবিক ভর বা মলিকুলার ম্যাসের উচ্চ ক্রমে সাজাও, মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, তাহলে যে সিরিজটা তুমি পাবা সেটাকেই বলা হয় হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। ওকে, সো এখন আমরা তাহলে চলে আসি যে কি কি ফাংশনাল গ্রুপ বা কি কি হোমোলোগাস সিরিজ আছে, আমরা সেগুলো এখন ডিটেলসে দেখব। হ্যাঁ, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে উপর থেকে নিচে বাড়তে থাকে। ওকে, আর এটা অ্যাকচুয়ালি খুব সবসময় যে একই থাকে তেমন না, বাট জেনারেলি বলা যায় যেমন মিথেনের চেয়ে তোমার বিউটানের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অনেক বেশি। আর এটা তুমি যত নিচের দিকে নামতে থাকবা, এটা মনে রাখার ওয়ে হচ্ছে যে উপরেরগুলো হচ্ছে গ্যাসাস থাকে আর লাস্টের দিকেগুলো আস্তে আস্তে লিকুইড দেন সলিড হয়। সো যারা সলিড বা কঠিন পদার্থ তাদের গলনাঙ্ক অবশ্যই বেশি আর কি, এটাই। সো সব হোমোলোগাস সিরিজেই নর্মালি এই প্রপার্টিটা দেখা যায়, কিছু এক্সেপশন আছে বাট আমরা ওইটা নিয়ে অত বেশি চিন্তা করব না। আচ্ছা, এবার আসি যে কি কি হোমোলোগাস সিরিজ আর তাদের কি কি ফাংশনাল গ্রুপগুলো আছে। সো আমরা এখানে একটা লিস্ট বানাবো এখন। আচ্ছা, সো আমরা এখানে প্রথমে দেখলাম হচ্ছে ফাংশনাল গ্রুপ, আর এই যে এখন দেখলাম হচ্ছে হোমোলোগাস সিরিজ। সো এখন একটা ডিটেলস লিস্ট এখানে আঁকি। সো তোমরা একটু খাতায় লেখো, দেখো এখানে ফার্স্টে এখানে লেখো হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী, হোমোলোগাস সিরিজ আর হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তারপর হচ্ছে কার্যকরী মূলকের নাম, বা এখানে লিখবো ফাংশনাল গ্রুপস নেম। ফাংশনাল গ্রুপস নেম বা কার্যকরী মূলকের নাম। তারপর হচ্ছে কমন ফর্মুলা বা সাধারণ সংকেত।
আর হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা অর গাঠনিক সংকেত। ওকে, সো এখানে ফার্স্টে আমরা যে হোমোলোগাস সিরিজটা লিখব, আমরা এখানে প্রায়োরিটির বেসিসে লিখব, মানে যে সবচেয়ে বেশি পাওয়ারফুল বা যার প্রায়োরিটি সবচেয়ে বেশি তাকে সবার আগে লিখব। সো ফার্স্ট হোমোলোগাস সিরিজ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে এই হোমোলোগাস সিরিজটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আর এটার তাহলে মূলক মানে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকটাকে, এটা কার্যকরী মূলক হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। কার্বক্সিলিক অ্যাসিড মূলক। বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটাকে ফ্যাটি অ্যাসিড মূলকও বলা হয়। ফ্যাটি অ্যাসিড মূলক। সো এটার কমন ফর্মুলা কীরকম? এটার কমন মানে এটা সাধারণ সংকেতটা হচ্ছে জাস্ট একটা কম্পাউন্ডে এরকম একটা COOH থাকে। আমরা জানি একটা কম্পাউন্ডে এরকম COOH থাকবে। আর এটার স্ট্রাকচারাল ফর্মুলা বা গাঠনিক সংকেত কেমন? একটা কার্বন সিঙ্গেল বন্ড, দেন এখানে একটা ডাবল বন্ড ও, দেন একটা সিঙ্গেল বন্ড ও, দেন একটা এইচ। ঠিক আছে, এটা হচ্ছে ওর গাঠনিক সংকেত। গাঠনিক সংকেতটা বেশি ইম্পর্টেন্ট। এরপর সেকেন্ড নাম্বার হচ্ছে সালফোনিক অ্যাসিড। সেকেন্ডটা হচ্ছে সালফোনিক অ্যাসিড। এটার গ্রুপটাকে আমরা বলবো সালফোনিক অ্যাসিড মূলক বা সালফোনিক অ্যাসিড গ্রুপ। আর সালফোনিক অ্যাসিডে তোমার যে কার্যকরী মূলকটা থাকে তার নাম এইটা, বাট সে দেখতে কেমন? সে হচ্ছে SO3H। SO3H। ওকে, আর এটারও স্ট্রাকচারাল ফর্মুলাটা ইম্পর্টেন্ট। এস, এখানে হচ্ছে ডাবল বন্ড ও, এখানে ডাবল বন্ড ও, দেন এখানে একটা ও, দেন এইচ। সালফোনিক অ্যাসিডের পর এরপর আমরা দেখব এরপর হচ্ছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইডের গ্রুপটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড মূলক। অ্যাসিড হ্যালাইড গ্রুপ বা অ্যাসিড হ্যালাইড মূলক। অ্যাসিড হ্যালাইডটা কীরকম দেখো? নর্মাল অ্যাসিড হচ্ছে সি ডাবল বন্ড ও, দেন OH। সো হ্যালাইড থাকলে এই OH-টা থাকবে না, মানে ক্লোরিন বা হ্যালোজেন, যে কোনো হ্যালোজেনই কি মাইনাস, আর OH হচ্ছে মাইনাস। সো আমরা এই OH-এর বদলে ওইটা লিখব। সো অ্যাসিড হ্যালাইডে এখানে থাকবে CO, OH-এর জায়গায় থাকবে যে কোনো একটা তোমার হ্যালোজেন। ওকে, আর এটাকে তাহলে এভাবে আঁকা যায় সি ডাবল বন্ড ও, দেন এক্স। এটাকে বলবো আমরা অ্যাসিড হ্যালাইড। যদি এখানে হ্যালোজেনের যে কোনো হ্যালোজেনের জায়গায় ক্লোরিন থাকে তাহলে আমরা বলবো অ্যাসিড ক্লোরাইড। ঠিক আছে, সো যেই হ্যালোজেনটা থাকবে সেইটার নাম দিব। ব্রোমিন থাকলে অ্যাসিড ব্রোমাইড, বাট নর্মালি এটা দেখতে এই টাইপের, যে সি ডাবল বন্ড ও, দেন বিআর। এরপর অ্যাসিড হ্যালাইডের পর যেই গ্রুপটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড, এটার নাম হচ্ছে অ্যামাইডো গ্রুপ। অ্যামাইডো গ্রুপ। আর অ্যামাইডো গ্রুপ দেখতে হচ্ছে এরকম CONH2। অ্যামিন হচ্ছে NH2 জাস্ট, আর সেটা যদি একটা অ্যাসিডের সিওর সাথে থাকে সেটাকে বলা হয় অ্যাসিড অ্যামাইড। সো CONH2 দেখতে কেমন? সি ডাবল বন্ড ও, NH2, এটাকে বলা হয় অ্যাসিড অ্যামাইড। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে দুইটা গ্রুপকে আমি একই কালারে আঁকলাম, এই দুইটা গ্রুপ হচ্ছে বা এই দুইটা হোমোলোগাস সিরিজ হচ্ছে অ্যাসিডের জাতক বা ডেরিভেটিভ, মানে এই দুইটা অ্যাসিড থেকেই আসছে, অ্যাসিডের ডেরিভেটিভ বা জাতক। অ্যাসিডের আরও ডেরিভেটিভ আছে, আমরা সামনে দেখব। আমরা এখন পর্যন্ত শিখছি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, দেন ওইটার দুইটা জাতক দেখলাম, অ্যাসিড হ্যালাইড আর অ্যাসিড অ্যামাইড। সামনে আরেকটা দেখবো, সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড। আচ্ছা, এরপর 5 নাম্বার হচ্ছে অ্যাসিড অ্যামাইডের পর হচ্ছে সায়ানাইড। সায়ানাইড।
এটারটা হচ্ছে, এটার দুইটা নাম আছে, সায়ানাইড গ্রুপও বলা হয়, সায়ানাইড গ্রুপ, আর নাইট্রাইল গ্রুপ বলা হয়, নাইট্রাইল গ্রুপ। কখন কি বলবো সেটাতে আসতেছি। তোমার সায়ানাইড গ্রুপের সাধারণ সংকেত হচ্ছে CN, আর এটার স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে C≡N। নাইট্রোজেনের 3টা হাত থাকে আমরা জানি, আর কার্বনের 4টা, সো এখানে দেখো ব্যালেন্স আছে। সায়ানাইড আর নাইট্রাইলের মধ্যে তোমার মানে কোনটাকে কখন কি বলবো, মানে কখন সায়ানাইড বলবো কখন নাইট্রাইল বলবো, সো এখানে পাশে লিখে রাখো সায়ানাইড বলবো যদি এটা একটা ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে বা একটা অজৈব যৌগে যদি থাকে, আর যদি এটা একটা জৈব যৌগে থাকে তখন আমরা এটাকে বলি নাইট্রাইল। ঠিক আছে, একটা এক্সাম্পল যদি দেই তাহলে ধরো এরকম যদি হয় NaCN, সায়ানাইডের চার্জ হচ্ছে -1, ওকে। সো কারণ হচ্ছে কার্বনের 4 আর নাইট্রোজেন হচ্ছে -3, সো সরি এখানে ব্যাপারটা ওরকম না, আমি এটা এক্সপ্লেনেশনটা ভুল বললাম। সায়ানাইড হচ্ছে -1, এখানে কিছু রিজন আছে যে ওদের ওই লোন পেয়ার ইলেকট্রনগুলোর বেসিসে একটা এক্সট্রা লোন পেয়ার থেকে যায় যেটা -1 হিসেবে কাজ করে। যাই হোক, সো এখানে NaCN যদি হয় তখন আমরা এটাকে বলি হচ্ছে সোডিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড। বাট এটা যদি ধরো মিথেনের সাথে থাকে, মানে মিথাইলের সাথে থাকে, তখন কিন্তু আমরা এটাকে বলি মিথাইল নাইট্রাইল, ওকে। তখন কিন্তু মিথাইল সায়ানাইড বলা যাবে না। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে সায়ানাইড হচ্ছে ইন কেস অফ ইনঅর্গানিক কম্পাউন্ডস, আর নাইট্রাইল হচ্ছে ইন কেস অফ অর্গানিক কম্পাউন্ডস। দেন 6 নাম্বার ফাংশনাল গ্রুপ বা হোমোলোগাস সিরিজ হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের তোমার ফাংশনাল গ্রুপের নাম হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, যেটা হচ্ছে সিম্পলি একটা CHO, আর তার স্ট্রাকচারাল ফর্মুলা এরকম C≡OH। দেন অ্যালডিহাইডের পর হচ্ছে কিটোন, এটা হচ্ছে কিটোন গ্রুপ। আচ্ছা, এখন এটাকে তোমার কিটো না বলে এটাকে কার্বনিল বলা হয় অনেক সময়। কার্বনিল আমরা দেখে আসছি যে কার্বনিল কম্পাউন্ড হচ্ছে অ্যালডিহাইড কিটোন দুইজনই, সো এটাকে কার্বনিল অর কিটো গ্রুপ বলা হয়। আর অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে তেমন ডিফারেন্স নাই অ্যাকচুয়ালি, তোমরা জানো। সো এটার সাধারণ সংকেতটা এইভাবে লিখবো CO, আর অ্যাকচুয়ালি এটা দেখতে কেমন C≡O, আর এখানে C এর দুইটা হাত ফাঁকা থাকে। এই দুইটা হাতে আমরা জানি যে দুইটা আর থাকে, মানে অ্যালকাইল থাকে। অ্যালকাইল হচ্ছে একটা অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন সাবট্রাক্ট করো তাহলে যেই জিনিসটা থাকে সেটা। সো তখন এটাকে কিটোন বলে, আর যে কোনো একটা হ্যান্ডে হাইড্রোজেন থাকলে আমরা জানি তখনই এটা অ্যালডিহাইড হয়ে যায়, ওকে। সো এইটা হচ্ছে কিটো গ্রুপ বা কার্বনিল গ্রুপ। দেন 8 নাম্বার, এরপর হচ্ছে অ্যালকোহলস। অ্যালকোহলসের নিচে আমরা লিখে রাখবো 1 ডিগ্রি is more powerful than 2 degree then 3 degree, or 1 degree is of higher priority than 2 degree and then 3 degree. সো অ্যালকোহলের এইটাকে বলা হয় অ্যালকোহলমূলক, অ্যালকোহল অর হাইড্রক্সিমূলক বা গ্রুপ। সো হাইড্রক্সি গ্রুপটার সাধারণ সংকেত হচ্ছে OH, আর এটার স্ট্রাকচারাল ফর্মুলাটাও হচ্ছে সিম্পলি OH, এটাই। এখন কথা হচ্ছে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিটা কি? এটা হচ্ছে তোমার ডিগ্রি ইন্ডিকেট করে, যে কোনো ফাংশনাল গ্রুপের ডিগ্রি বলতে বোঝায় সে যেই কার্বনের সাথে কানেক্টেড। যেমন ধরো এখানে একটা এরকম একটা কম্পাউন্ড লিখলাম, সে যেই কার্বনের সাথে কানেক্টেড সেই কার্বনটা ইমিডিয়েটলি কয়টা কার্বনের সাথে কানেক্টেড সেটাই হচ্ছে ডিগ্রি। যেমন OH একটা ফাংশনাল গ্রুপ, সে কানেক্টেড হয়ে আছে এই কার্বনটার সাথে, তো এই কার্বনটা ইমিডিয়েটলি কয়টা কার্বনের সাথে কানেক্টেড থাকবে সেইটাই তার ডিগ্রি। সো 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমাদের তোমার ফর্মুলাটা দেখতে এরকম, বা সংকেতটা দেখতে এই টাইপের, এটা হচ্ছে 1 ডিগ্রি। দেন 2 ডিগ্রিটা দেখতে হবে এরকম, দুইটা হাত ফাঁকা কারণ তার দুইটা কার্বনের সাথে কানেক্টেড হইতে হবে। আর 3 ডিগ্রিটা দেখতে এরকম, ঠিক আছে। আমরা এক্সাম্পল দিলে এটা বুঝতে পারবো। যেমন 1 ডিগ্রির একটা এক্সাম্পল হচ্ছে RCH2
ওএইচ, এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ এখানে ওএইচ এর সাথে যে ওএইচ যে কার্বনটার সাথে কানেক্টেড সে ইমিডিয়েটলি একটা কার্বনের সাথে কানেক্টেড। তারপর এখানে একটা কার্বন বলতে আমি কি বুঝাচ্ছি দেখো, আর তো C2H5 হতে পারে। C2H5 মানে এদিকে CH3 CH2, সো সে কিন্তু ইমিডিয়েটলি দুইটা কার্বনের সাথে কানেক্টেড না, সে হচ্ছে ইমিডিয়েটলি একটা কার্বনের সাথে কানেক্টেড, মানে সে ডিরেক্টলি বন্ড করছে কয়টা কার্বনের সাথে, সেটাই হচ্ছে তার ডিগ্রি ইন্ডিকেট করে। সো এখানে আমি আর লিখে রাখতেছি। দেন সেকেন্ড যেটা আছে 2 ডিগ্রি, সেটা দেখতে এরকম হবে আর CH আর প্রাইম OH। দেখো সে ইমিডিয়েটলি দুইটা কার্বনের সাথে বা দুইটা অ্যালকাইলের সাথে কানেক্টেড। আর 3 ডিগ্রি যারা, তারা দেখতে এরকম। এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল, কারণ সে ইমিডিয়েটলি তিনটা কার্বনের সাথে কানেক্টেড। ওকে, সো এই হচ্ছে অ্যালকোহল। সো আমরা অনেক 8টা দেখছি অলরেডি। অ্যালকোহলের পর এরপর আমরা দেখব হচ্ছে তোমার থায়ো। এরপরের হোমোলোগাস সিরিজটার নাম হচ্ছে থায়ো কম্পাউন্ডস, 8 নাম্বার। দেন হচ্ছে 9 থায়ো কম্পাউন্ডস বা থায়ো যৌগ। থায়ো কম্পাউন্ডসের হোমোলোগাস সিরিজকে বলা হয় থায়ো কম্পাউন্ডস, আর তাদের এটার পাশে একটু স্টার দিয়ে রাখো, এটা মনে থাকে না। আর থায়ো কম্পাউন্ডসের পরে যে এটার যে ফাংশনাল গ্রুপ সেটা হচ্ছে, সেটাকে বলা হয় থায়ল। আর দেখো অ্যালকোহল হচ্ছে যখন হাইড্রোজেনের সাথে ও লাগানো থাকে সেটাকে আমরা বলি অ্যালকোহল, মানে এখানে যদি একটা আর থাকে এই কম্পাউন্ডটাকে আমরা বলি অ্যালকোহল, আর শুধু ওএইচকে বলি অ্যালকোহল গ্রুপ বা হাইড্রক্সিল গ্রুপ। এখন থায়ো কারা? থায়ো হচ্ছে যদি অক্সিজেনের জায়গায় সেই গ্রুপেরই, যেমন গ্রুপ 16-এর হচ্ছে তারা মেম্বার। গ্রুপ 16-এ আমরা জানি অক্সিজেন থাকে, সালফার থাকে, তারপর সেলেনিয়াম থাকে, টেলুরিয়াম থাকে। সো তুমি যদি এখানে অক্সিজেনের পর যেটা আছে সালফার আছে, সেই সালফারটা ইউজ করো, তাহলেই তুমি যেটা পাবা সেই গ্রুপটাকে বলা হয় থায়ল। সো এটার সাধারণ সংকেত হচ্ছে RSH। ওকে, বা আরটা না লিখলেও হয়, জাস্ট SH, মানে গ্রুপটা হচ্ছে SH। আর এটার স্ট্রাকচারাল ফর্মুলাও তো একই, SH। ওকে, সো এই টাইপের কম্পাউন্ডগুলোকে বলা হয় থায়ল। তারপর 10 নাম্বার হচ্ছে অ্যালকাইল অ্যামিন হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। অ্যালকাইল অ্যামিন, এটাতে যেই গ্রুপটা থাকে সেটাকে বলা হয় অ্যামিনো গ্রুপ। অ্যামিনো মানে হচ্ছে তোমার এখানে একটা NH2 থাকবে, NH2, আর এটার স্ট্রাকচারাল ফর্মুলাটা দেখতে এরকম। অ্যালকাইল অ্যামিনো বলা যায় অথবা শুধু অ্যামিনো বলা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 12 নাম্বারের পর অ্যালকাইল অ্যামিনের পর আমরা 11 নাম্বারে দেখব হচ্ছে অ্যালকিন। অ্যালকিন হোমোলোগাস সিরিজ। অ্যালকিনের গ্রুপটার নাম হচ্ছে অ্যালকিন মূলক অথবা অলিফিন গ্রুপ, মানে অ্যালকিন যারা তাদেরকে অলিফিনস বলা হয়। অলিফিনস গ্রুপ, অলিফিনস বলা হয় কারণ তাদেরকে তেল থেকে পাওয়া যায়। আর তাদের সাধারণ সংকেত এরকম যে দুইটা কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড থাকবে, এটাই ওদের স্ট্রাকচারাল ফর্মুলাও। এটা আর লিখে দেখানোর কিছু নাই। এখানে এই হ্যান্ডগুলোতে হাইড্রোজেন, কার্বন যে কোনো কিছু থাকতে পারে, হাইড্রোজেন অথবা একটা অ্যালকাইল গ্রুপ বা যে কোনো কিছু, জাস্ট একটা ডাবল বন্ডই হচ্ছে একটা অ্যালকিনের মেইন জিনিস। তারপর 12 হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটাকে বলা হয় অ্যালকাইন অর অ্যাসিটিলিন গ্রুপ। কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। এরপরে হচ্ছে অ্যালকাইনের পর 13, সেটা হচ্ছে ইথার। ঠিক আছে, ইথারের গ্রুপটাকে বলা হয় ইথার গ্রুপ। ইথার হচ্ছে দুইটা কার্বনের মধ্যে একটা তোমার দুইটা কার্বনের মধ্যে একটা অক্সিজেন যদি থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে ইথার। আচ্ছা, এটাকে এখানে সাধারণ সংকেতে এইভাবে না লিখে এটা জাস্ট আমরা COC লিখে দিতে পারি। COC দুই সাইড থেকে
তোমার হাত বের হচ্ছে, জাস্ট অথবা জাস্ট সিওসি। ওকে, আর এটার স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে এরকম। এরপর হচ্ছে তোমার ইথার গ্রুপের এই যে তোমার ডিটেইলড যে স্ট্রাকচার, সেটা হচ্ছে এরকম যে একটা কার্বন, তার 3টা হাত, আর এদিকে একটা অক্সিজেন, দেন আরেকটা কার্বন, তার আবার টোটাল 4টা হাত আর কি। সেটা হচ্ছে একটা ইথার গ্রুপ। দেন 14 নাম্বার হচ্ছে নাইট্রো কম্পাউন্ডস, নাইট্রো যৌগ। সো নাইট্রো কম্পাউন্ডসগুলোতে তোমার যেই ফাংশনাল গ্রুপটা থাকে সেটা হচ্ছে নাইট্রো গ্রুপ বা নাইট্রো মূলক। নাইট্রো মূলক দেখতে হচ্ছে এরকম NO2। আর এটার স্ট্রাকচারাল ফর্মুলাটা একটু আলাদা। N, এখানে একটা ডাবল বন্ড O, আর এখানে একটা তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড দিয়ে একটা অক্সিজেন। ওকে, সো এটা হচ্ছে নাইট্রো মূলকের সংকেত। এরপর 15 নাম্বার হচ্ছে এস্টার। 15 হচ্ছে এস্টার। এটার গ্রুপটার নাম হচ্ছে এস্টার গ্রুপ। এস্টার গ্রুপ, আর এটা দেখতে এরকম যে আমরা এর আগে অ্যাসিড পড়ে আসছি, সি ডাবল বন্ড ও, দেন এখানে ছিল OH। ঠিক আছে, এটা ছিল একটা অ্যাসিড। সো অ্যাসিডের এই OH-টা যদি আমি একটা অ্যালকাইল দিয়ে রিপ্লেস করে ফেলি, তাহলে সেটাকে বলা হয় এস্টার। ওকে, সো এস্টারের সাধারণ সংকেত এরকম COO। আর তোমার স্ট্রাকচারাল ফর্মুলা সি ডাবল বন্ড ও দেন আর। আচ্ছা সরি, ওইখানে আমি বলছিলাম OH-টাকে রিপ্লেস করতে হবে, সেটা না, সেটা হচ্ছে এই এই হাইড্রোজেনটাকে জাস্ট রিপ্লেস করবে, তাহলে যেটা ক্রিয়েট হবে সেটাই হচ্ছে এস্টার। ওকে, আচ্ছা, সো অ্যাসিডের হাইড্রোজেনটা যদি একটা অ্যালকাইল দিয়ে রিপ্লেস করি তাকে বলবো এস্টার। আর 16 নাম্বার হচ্ছে অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইডের এটাকে আমরা বলি অ্যানহাইড্রাইড মূলক বা অ্যানহাইড্রাইড গ্রুপ। আর অ্যানহাইড্রাইড গ্রুপ এরকম COO। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা অ্যাসিডে আমরা জানি সি ডাবল বন্ড OH থাকে। সো আমি যদি এখানে হাইড্রোজেন না দিয়ে এক কাজ করি, এখানে যদি আরেকটা সি ডাবল বন্ড ও অ্যাড করে দিই, তাহলে যেই গ্রুপটা ক্রিয়েট হয় সেটাকেই বলা হয় অ্যানহাইড্রাইড গ্রুপ। সো এটার স্ট্রাকচারাল ফর্মুলাটা দেখতে এরকম। দেন লাস্ট হোমোলোগাস সিরিজ, সেটা হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইলের গ্রুপটার নাম হচ্ছে অ্যালকাইল গ্রুপ, যেটা হচ্ছে সিম্পলি একটা আর, এটার কোনো স্ট্রাকচারাল ফর্মুলা নাই। আর অ্যালকাইল হচ্ছে বেসিক্যালি একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন এলিমিনেট হলে, যেমন ধরো বিউটেন CH3CH2CH2CH3, এটা হচ্ছে বিউটেন। সো আমার বিউটেন থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়ে যায়, তখন তার এই পাশে একটা হ্যান্ড ফাঁকা থাকবে আর কি, এটাকে আমি বলবো বিউটাইল। ওকে, সো এইটা হচ্ছে আমাদের টোটাল একটা লিস্ট যতগুলো আছে। এখন সবগুলো যদি মনে রাখতে পারো সবচেয়ে ভালো, তারপর সবগুলোর চেয়ে আমাদের অ্যাকচুয়ালি কয়েকটা বেশি আছে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হবে আমাদের এই সিলেবাসে। সো ওইগুলো কীভাবে মনে রাখতে পারি সেটার একটা, বা প্রায়োরিটির বেসিসে কীভাবে মনে রাখতে পারি একটা, সেটার জন্য একটা তোমার ছন্দ আছে। সো এখানে লেখো মেজরগুলো মনে রাখার ছন্দ। সো এটা এভাবে মনে রাখবা: অ্যাসিড, অ্যামাইড, চোষে, কর্পোরেট অফিসার, ও আহ করতে করতে হেঁচকি নামালো রাতে।
সো অ্যাসিড হচ্ছে আমাদের COOH, দেন অ্যামাইড হচ্ছে CONH2, দেন এটা চোষের জন্য হচ্ছে CHO, কর্পোরেট অফিসারের জন্য হচ্ছে CO, মানে এই যে কিটন, তারপর অফিসারের জন্য মানে সরি কর্পোরেট অফিসার টোটালটা হচ্ছে একসাথে CO, দেন তারপর হচ্ছে ও হচ্ছে OH, তারপর হচ্ছে অ্যামিন NH2, তারপর করতে এটা হচ্ছে অ্যালকিন, তারপর পরের করতে হচ্ছে তোমার অ্যালকাইন, আর নামালো হেচকি হচ্ছে হ্যালোজেন মানে অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা এটা মেবি আমি এখানে লিখি নাই। এখানে এক কাজ করবা, আর একটা এক্সট্রা লিখে রাখবা, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটার গ্রুপ ফাংশনাল গ্রুপ হচ্ছে হ্যালোজেন, আর জাস্ট একটা আর এর সাথে একটা এক্স থাকে আর কি, একটা হ্যালোজেন থাকে, সো সেটাকেই আমরা বলি অ্যালকাইল হ্যালাইড। সো তারপর নামালো হচ্ছে নাইট্রো, আর রাতে হচ্ছে অ্যালকাইল। এই কয়টা আমাদের মনে রাখলেই হয়, ঠিক আছে? আমাদের সিলেবাসে জাস্ট এই কয়টা নিয়ে আমরা পড়ি। আর এখানে মনে রাখতে হবে সবার প্রথমে যাকে লিখছো সে হচ্ছে সবচেয়ে হাই প্রায়োরিটি, তার প্রায়োরিটি সবচেয়ে বেশি। কোথায় প্রায়োরিটি? প্রায়োরিটিটা হচ্ছে আমরা নেমিং যখন শিখবো তখন দেখব। ওকে, সো সবচেয়ে উপরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, দেন এই সিকোয়েন্সটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, আর সবচেয়ে লো প্রায়োরিটি হচ্ছে অ্যালকাইল। আর এই কয়টা মনে রাখলে আমরা মেজরগুলো নামকরণ করতে পারবো। সো এবার আসি যে কিছু প্র্যাকটিস, যে কোন কম্পাউন্ডটা কোন হোমোলোগাস সিরিজের বা কার মধ্যে কি ফাংশনাল গ্রুপ আছে। সো ফার্স্টটা হচ্ছে এরকম CH3 COO CH2 CH3, এটা কোন হোমোলোগাস সিরিজ তোমরা কি বলতে পারবা? CH3 দেন সাথে হচ্ছে COO CH2 CH3। আচ্ছা, সো এইটা না পারলে সমস্যা নেই, এটা হচ্ছে এ স্টার, ঠিক আছে? কারণ এখানে আমাদের COOর এক মানে COOর সাথে কি আছে, একটা অ্যালকাইল গ্রুপ আছে। ওকে, সো এটা একটা এ স্টার। দেন সেকেন্ডটা হচ্ছে এরকম CH3 দেন CH3 CHO, আচ্ছা দাঁড়াও, CH3 দেন হচ্ছে একটু দাঁড়াও, CH3 দেন CH3, আচ্ছা একটু ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, সো এরকম একটা কম্পাউন্ড, ঠিক আছে? CH3 সি, এইখানে এইচটা ভিতরে দিয়ে দিই, মানে এটা যাতে আরও কনফিউজিং মনে হয় বা তোমার যাতে ভুলটা কম হয়। দেখো এরকম দেওয়া আছে যে এখানে CHO লেখা, সো অনেকে ভাবতে পারে যে এটা হচ্ছে অ্যালডিহাইড, বাট এটা অ্যালডিহাইড না, এটা হচ্ছে তুমি যদি এটার স্ট্রাকচারাল ফর্মুলাটা আঁকো তাহলে বুঝতে পারবা। CH3 দেন হচ্ছে সি, নিচে হচ্ছে CH3, দেন এদিকে হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন একটা, দেন এই অক্সিজেনের সাথে বন্ড করছে এর পরের কার্বনটা CH2 CH3, ঠিক আছে? সো এখন দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালডিহাইড না, মানে এখানে কার্বন 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 আর অক্সিজেন ডাবল বন্ড নাই, এখানে অ্যাকচুয়ালি একটা অক্সিজেনের দুই পাশে দুইটা কার্বন। সো এটা কি কম্পাউন্ড? এটা হচ্ছে ইথার কম্পাউন্ড, ঠিক আছে? আমরা এখানে জাস্ট এগুলো মেজর একটা আইডেন্টিফিকেশন করতেছি, ডিটেলসে নামকরণটা একটু পরে দেখব। তারপর থার্ড ওয়ান হচ্ছে CH3 CHOH CH2 CH3, এটা কত ডিগ্রি অ্যালকোহল? সো আমাদের দেখতে হবে যে এটা একটা OH গ্রুপটা যে কার্বনের সাথে কানেক্টেড সে ইমিডিয়েটলি দুইটা কার্বনের সাথে কানেক্টেড, সো দিস ইজ আ 2 ডিগ্রি অ্যালকোহল। এরপর 4 নাম্বার, আচ্ছা একটু ওয়েট করো, দাঁড়াও।
আচ্ছা, সো এখন ফোন নাম্বারটা দেখো, ফোন নাম্বারটা এরকম CH3, দেন হচ্ছে CH2, CHO, তারপর CH2, CH3, CH3, CH3। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অ্যালডিহাইড। এরপর 5 নাম্বার হচ্ছে CH3CN, CH3CN। অনেক সময় হাইফেন দিতেও পারে, নাও দিতে পারে, ঠিক আছে। সো এটা একটা নাইট্রাইল। তারপর 6 নাম্বার হচ্ছে CH3। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও আমাদের মিট। ওকে, সো এর পরেরটা হচ্ছে CH3N, CH3, দেন হচ্ছে CH3। আচ্ছা, এটা কি কম্পাউন্ড? এটা হচ্ছে একটা অ্যামিন। কীরকম অ্যামিন? এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যামিন বা একটা টার্সিয়ারি অ্যামিন। অ্যামিনের ব্যাপারটা একটু বলি, যে অ্যামিনে হচ্ছে আমরা জানি যে নর্মালি একদম ফার্স্ট থেকে বলি, যে ফার্স্টে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে। অ্যামোনিয়া গ্যাস এরকম নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন। সো এরপর আমি কি করলাম, একটা হাইড্রোজেনকে একটা অ্যালকাইল দিয়ে রিপ্লেস করে দিলাম। সো এখন এটা হচ্ছে একটা RNH2, যেটাকে আমি বলতে পারি 1 ডিগ্রি অ্যামিন। এখানে দেখতে হবে যে তোমার নাইট্রোজেনটা কয়টা কার্বনের সাথে কানেক্টেড, এইটার ডিগ্রিটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। নাইট্রোজেনটা কয়টা কার্বনের সাথে কানেক্টেড, যেহেতু একটা, তাই সে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। স্ক্রিন দেখা যাচ্ছে না, একটু ওয়েট করে দাঁড়াও। এবার দেখা যাচ্ছে? আচ্ছা, সো এখানে আমাদের যেটা বলছিলাম, যে এই যে কম্পাউন্ডটা CH3N, CH3, দেন আবার একটা CH3, সো এটাকে বলা হয় অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন, অথবা সরি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, হ্যাঁ। আর এটা হচ্ছে একটা টার্সিয়ারি অ্যামিন। এখন তোমার অ্যামিনের ক্ষেত্রে ডিগ্রির ব্যাপারটা একটু ডিফারেন্ট। নাইট্রোজেন যে কয়টা কার্বনের সাথে ইমিডিয়েটলি কানেক্টেড থাকে সেটাই হচ্ছে তার ডিগ্রি। সো RNH2 এটাকে আমি বলি প্রাইমারি অ্যামিন, মানে প্রাথমিক অ্যামিন, ঠিক আছে, বা প্রাইমারি অ্যামিন। দেন এখানে যদি হাইড্রোজেন আরও একটা রিপ্লেস করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার একটা 2 ডিগ্রি অ্যামিন বা একটা সেকেন্ডারি অ্যামিন, ঠিক আছে। তখন আমরা এটাকে লিখতে পারি সেকেন্ডারি অ্যামিন। তারপর যদি তিনটা হাইড্রোজেনে আমি রিপ্লেস করে ফেলি, জাস্ট নাইট্রোজেনটা আছে আগেরটা, সো তখন এটাকে আমি বলতে পারি একটা 3 ডিগ্রি অ্যামিন, আর তখন এটাকে বলবো আমি টার্সিয়ারি অ্যামিন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামিনের ক্ষেত্রে রুল। ওকে, আচ্ছা, সো এই যে কম্পাউন্ডটা আমরা দেখলাম সেটা হচ্ছে একটা টার্সিয়ারি অ্যামিন। দেন 7 নাম্বার হচ্ছে CH3, COO, CH2, CH3। দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড বা জাস্ট অ্যানহাইড্রাইড। আচ্ছা, একটা জিনিস লেখা হয় নাই, সেটা হচ্ছে এই যে এস্টার আর অ্যানহাইড্রাইড লিখছি না এখানে, এইখানেও লিখে রাখো যে ওরাও হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভ বা অ্যাসিডের জাতক। আচ্ছা, দেন 8 নাম্বার হচ্ছে CH3COBr। এখানে একটা সি, মানে এটার স্ট্রাকচারাল ফর্মুলাটা এরকম CH3C ডাবল বন্ড ও দেন একটা ব্রোমিন। সো এটা অ্যাকচুয়ালি একটা অ্যাসিড হ্যালাইড, এটা হচ্ছে একটা অ্যাসিড হ্যালাইড। দেন 9 নাম্বার CH3CH2 CON CH3, আর এদিকে নাইট্রোজেনের সাথে CH2CH3। এটা হচ্ছে একটা অ্যাসিড অ্যামাইড, কারণ এটার অ্যাকচুয়াল স্ট্রাকচারটা এরকম CH3CH2 C ডাবল বন্ড ও N CH3। এখানে ওই যে হাইড্রোজেনগুলো রিপ্লেসড হয়ে তোমার অ্যালকাইল বসছে আর কি।
সো এটা একটা অ্যাসিড অ্যামাইড। দেন 10 নাম্বার হচ্ছে CH3CH2COOH, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। সো আমরা প্রাইমারিলি আইডেন্টিফাই করতে পারি কে কোন কম্পাউন্ড। এখন আমরা ডিটেলস নামকরণ দেখব। সো অর্গানিক কম্পাউন্ডসের নামকরণ করার জন্য আমি একটা শীট দিয়ে দিছি, ওইটা দেখতে হবে, বাট আমি ওইটা এখন বুঝায় বলবো যে কীভাবে এটা পড়তে হয়, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল অর্গানিক কম্পাউন্ডসের নোমেনক্লাচারের জন্য আমাদের 3টা টেবিল বানাইতে হবে। একটা হচ্ছে গ্রুপ এ, এটাকে বলা হয় গ্রুপ এ। এই টেবিলটার পাশে লিখে রাখো যে অনলি প্রিফিক্স। প্রিফিক্স জিনিসটা কি আমি একটু পরে এক্সপ্লেন করবো। সো এখানে লিখে রাখো অনলি প্রিফিক্স। সো গ্রুপ এ তে কারা কারা আছে বা গ্রুপ এ দেখতে কেমন, এখানে একটা টেবিল আঁকবো আমরা এরকম। এইখানে টেবিলের উপরে লেখো ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক আর কি, আর এখানে লেখো প্রিফিক্স। ঠিক আছে, এগুলো ওই শীটটাতে অলরেডি আছে, তারপর আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, সো ফার্স্ট ফাংশনাল গ্রুপ হচ্ছে আর। গ্রুপ এতে ফার্স্ট ফাংশনাল গ্রুপ হচ্ছে আর। এখানে প্রিফিক্স হচ্ছে তার অ্যালকাইল, তার প্রিফিক্স হচ্ছে অ্যালকাইল। দেন এর পরেরটা হচ্ছে আর ও, যেটাকে আমরা ইথার বলি আর কি, মানে এখানে অক্সিজেনের পর আরেকটা আর থাকবে আর কি, সেটা হচ্ছে একটা ইথার, তার প্রিফিক্স হচ্ছে অ্যালকক্সি। দেন থার্ড ওয়ান হচ্ছে একটা হাইফেন এক্স, দ্যাট ইজ হ্যালো, এটার প্রিফিক্স হচ্ছে হ্যালো। আর দেন লাস্ট ওয়ান হচ্ছে নাইট্রো, দ্যাট ইজ NO2, আর তার প্রিফিক্স হচ্ছে নাইট্রো। আচ্ছা, এখন এই জিনিসটা কি, প্রিফিক্স জিনিসটা কি, সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। সো প্রিফিক্স আর তারপর সাফিক্সও আছে, আমরা ইংলিশে এরকম জিনিস দেখছি, বাট অর্গানিক কম্পাউন্ডে প্রিফিক্স আর সাফিক্সটা কি? দেখো, যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের নেম, তার ইউপ্যাক নেম, যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের ইউপ্যাক নেম হচ্ছে কিছু প্রিফিক্স থাকবে, দেন প্লাস, দেন ওয়ার্ড রুট থাকবে একটা, ওয়ার্ড রুট কি সেটাতেও আসতেছি, দেন কিছু সাফিক্স থাকবে। ঠিক আছে, সো যে কোনো ইউপ্যাক নেম হচ্ছে একটা কিছু প্রিফিক্স, দেন একটা ওয়ার্ড রুট, দেন একটা বা কিছু সাফিক্স। সো গ্রুপ এতে যারা থাকে তারা যদি কোনো একটা কম্পাউন্ডে থাকে, তারা কখনো সাফিক্স হিসেবে বসবে না, তাদের শুধুমাত্র প্রিফিক্স হিসেবে বসতে হবে, মানে ওয়ার্ড রুটের সামনে বসতে হবে। এখন এখানে আরও কোশ্চেন আসতেছে যে ওয়ার্ড রুট কারা। সো ওয়ার্ড রুটগুলো আমি একটু লিখে দেই। ওয়ার্ড রুটগুলো এরকম যে যদি এক কার্বন বলা কোনো কম্পাউন্ড থাকে, তার ওয়ার্ড রুট হচ্ছে মিথ। ঠিক আছে, কারণ এই যে মিথেন, তারপর মিথাইল, মিথানল, সো রুটটা কি মিথ। ঠিক আছে, দেন সেকেন্ড ওয়ান হচ্ছে ইথ, দেন এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ড রুট। দেন এরপর হচ্ছে প্রোপ, দেন হচ্ছে বিউট, দেন 5 হচ্ছে পেন্ট, 6 হচ্ছে হেক্স, 7 হচ্ছে হেপ্ট, 8 হচ্ছে অক্ট, 9 হচ্ছে তোমার নন, সরি 9 হচ্ছে নন, 10 হচ্ছে ডেক, 11 হচ্ছে তোমার উনোডেক, তারপর 12 হচ্ছে ডোডেক,
ঠিক আছে, এইগুলোই, এরকম আরও আছে। সো ওয়ার্ড রুটগুলো দিয়ে দেখো আমি চাইলেই অ্যালকেন বানানোর জন্য আমার কি করতে হবে, ওয়ার্ড রুটের সাথে ANE অ্যাড করতে হবে। সো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, উনোডেকেন, ডোডেকেন। ঠিক আছে, তারপর যদি তুমি অ্যালকোহল বানাইতে চাও, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, মানে জাস্ট অ্যানল লাগাই দিতে হচ্ছে। অক্টানল, তারপর হচ্ছে ননানল, ডেকানল, উনোডেকানল, ডোডেকানল। ঠিক আছে, তারপর অ্যাসিড বানাইতে চাইলে ইথানোয়িক অ্যাসিড, অক্টানোয়িক অ্যাসিড, ননানোয়িক অ্যাসিড, ডেকানোয়িক অ্যাসিড, এভাবে। ওকে, তো এগুলো হচ্ছে ওয়ার্ড রুট। আচ্ছা, সো গ্রুপ এতে যেই কম্পাউন্ডগুলো থাকবে, এই টেবিলটার মধ্যে যারা থাকবে তাদের শুধুমাত্র প্রিফিক্স নেম থাকবে। তারা কোনো একটা কম্পাউন্ডে থাকলে আমরা তাদের প্রিফিক্সটা শুধুমাত্র ইউজ করি। আচ্ছা, এরপর এখানে পাশে লিখে রাখো, এটার পাশে লিখে রাখো সবার প্রায়োরিটি সেম। সবার প্রায়োরিটি সেম, গ্রুপ এতে যারা থাকে সবার প্রায়োরিটি সেম। মানে এখানে এমন কেউ নাই যে একজন আরেকজনের থেকে বেশি প্রায়োরিটির। আমাদের এটা এখানেও লেখা উচিত ছিল যে এই যে এইখান থেকে যারা আছে, এই অ্যালকাইল, তারপর হচ্ছে নাইট্রো, ইথার, এগুলো সবাই হচ্ছে সেম প্রায়োরিটির। এখানে এমন না যে উপরের যেটা সেটা বেশি প্রায়োরিটির। যাই হোক, আমরা এই টেবিলটা জাস্ট মনে রাখবো। ওকে, সো এটা হচ্ছে গ্রুপ এ, যাদের সবার প্রায়োরিটি সেম, সবার প্রায়োরিটি হচ্ছে সেম। আচ্ছা, এরপর গ্রুপ বি। আচ্ছা, আমি এগুলো মুছে দেই। এরপর হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে যারা থাকে তাদের অনলি সাফিক্স নাম থাকে, অনলি সাফিক্স। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই যে প্রিফিক্স আর সাফিক্সটা কোথায়। যেমন ধরো একটা কম্পাউন্ড বললাম যে 1 ক্লোরো ইথানল। ঠিক আছে, সো এখানে 1 ক্লোরো, এই পুরোটা হচ্ছে একটা প্রিফিক্স পার্ট। তারপর এই যে ইথ, ইথ হচ্ছে একটা ওয়ার্ড রুট, বা অনেক সময় ইথান পুরোটাই হচ্ছে একটা ওয়ার্ড রুট, ওইটাতে পরে আসবো। তারপর এই যে লাস্টে যে অল আছে যেটা, সেটা হচ্ছে একটা সাফিক্স। ঠিক আছে, যে কোনো অর্গানিক কম্পাউন্ডে এইভাবে বিল্ড করা হয়, তার নামটা এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, সো গ্রুপ বিতে যারা থাকে তাদের অনলি সাফিক্স থাকে। সো এখানেও আমরা একটা ছোট টেবিল বানাবো। গ্রুপ বিতে অনলি 2জন মেম্বার। সো গ্রুপ বিতে মেম্বার হচ্ছে ফাংশন, তোমার এখানে ফার্স্টে লিখবো ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক, আর সেকেন্ড ওয়ান হচ্ছে সাফিক্স, মানে তাদের সাফিক্স নামটা কি। আচ্ছা, সো এখন ফাংশনাল গ্রুপ এখানে 2জন, জাস্ট অ্যালকিন আর অ্যালকাইন। ঠিক আছে, এখানেও আমরা লিখে রাখবো প্রায়োরিটি সেম, 2জনের প্রায়োরিটি একই। প্রায়োরিটি বা হচ্ছে স্ট্রেংথ বলা যায়। সো আমরা এখানে লিখে রাখি প্রায়োরিটি সেম। আর তাদের সাফিক্স, অ্যালকিনের সাফিক্স হচ্ছে ইন, আর অ্যালকাইনের সাফিক্স হচ্ছে আইন। ওকে, আচ্ছা, এরপর লাস্ট গ্রুপ, মানে লাস্ট যে টেবিল সেটা হচ্ছে গ্রুপ সি। এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো গ্রুপ সিতে যারা থাকে তাদের প্রিফিক্সও থাকে, সাফিক্স নামও থাকে। কোনটা ইউজ করবো সেটা একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। সো তাদের প্রিফিক্স অ্যান্ড সাফিক্স দুই টাইপের নামই অ্যাভেলেবল, যে কোনো একটা ইউজ করতে হয়। সো এখানে আমরা একটা টেবিল বানাই, দেখো।
ওকে, সো এখন এখানে উপরে আমরা হেডিংগুলো দিই। ফার্স্টে হচ্ছে মূলকের সংকেত, মানে গ্রুপের ফর্ম, তোমার সংকেতটা। তারপর হচ্ছে হোমোলোগাস সিরিজটার নাম, এরপরে হচ্ছে প্রিফিক্স নাম, আর দেন হচ্ছে সাফিক্স নাম। আচ্ছা, সো এখানে আমরা এই যে উপরে যে একটা চার্ট বানাইছিলাম বড় হোমোলোগাস সিরিজের, সেইটারই একটা অংশ লিখবো, মানে যেটা আমাদের নামকরণ করতে লাগে। সো একদম প্রথমে কাকে লিখছিলাম? অ্যাসিড। সো এখানে অ্যাসিডটা লিখবো। দেন আমরা অ্যামাইড নিয়েছিলাম, অ্যামাইডের নামকরণ আমাদের সিলেবাসের দরকার নাই। এরপর হচ্ছে অ্যালডিহাইড, সি ডাবল বন্ড ও দেন এইচ, অ্যালডিহাইড। সো অ্যালডিহাইডের পর হচ্ছে কিটোন, সি ডাবল বন্ড ও দেন দেন হচ্ছে ফাঁকা, দেন অ্যালকোহল ওইচ, আর হচ্ছে এরপর অ্যামিন। এইগুলো আমাদের দরকার, ঠিক আছে? নামকরণ করতে গেলে এই কয়টা আমাদের পারলেই হবে। এখন আসি যে এখানে কার প্রায়োরিটি বেশি। উপরের যত, মানে উপরের দিকে হচ্ছে প্রায়োরিটি বেশি। সো প্রায়োরিটিটা এখানে সবার সেম না, এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে বাড়ে। আমরা আগের চার্টটাতেও কিন্তু এইভাবে লিখছিলাম, ওই যে অ্যাসিড অ্যামাইড দেন চুষে কর্পোরেট অফিসার ও করতে করতে হেঁচকি নামালো রাতে। সো এটা অনুযায়ী এটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, সো এখানে তোমার হোমোলোগাস সিরিজগুলোর নাম কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যালডিহাইড, দেন হচ্ছে কিটোন, এরপর হচ্ছে অ্যালকোহল, আর লাস্টেরটা হচ্ছে অ্যামিন। আচ্ছা, এবার আসি যে তাদের প্রিফিক্স আর সাফিক্স নাম কি। যদি এগুলো একটা প্রিফিক্স হিসেবে বসে তখন কি নাম দিব, আর এগুলো যদি একটা সাফিক্স হিসেবে বসে তখন কি লিখবো। কখন প্রিফিক্স হিসেবে বসবে, কখন সাফিক্স হিসেবে বসবে, এটা একটু পরে আসছি। এখন প্রিফিক্স হিসেবে বসলে COOH মূলকের নাম হয় কার্বক্সি, ঠিক আছে, কার্বক্সি। আর সাফিক্স হিসেবে বসলে তার নাম হয় ওইক অ্যাসিড। আমরা এটা রিলেট করতে পারি, যেমন ইথানোইক অ্যাসিড, ঠিক আছে, লাস্টে ওইক বসে একটা, এটা হচ্ছে তার সাফিক্স। দেন CHO, এইটা যদি সামনে প্রিফিক্স হিসেবে বসে তখন তার দুই ধরনের নাম হয়। একটা হচ্ছে সে যদি তার দুইটা নাম হয় প্রিফিক্স হিসেবে, অক্সো, আর আরেকটা নাম হয় হচ্ছে কার্বালডিহাইড। কখন কোনটা ইউজ করব, সাইডে আমরা সাইড নোট দিয়ে লিখে রাখি। অক্সো ইউজ করব যদি ইনসাইড দ্য চেইন হয়, চেইন কি সেটাও পরে বুঝবো, ইনসাইড চেইন হয়। আর কার্বালডিহাইড বলবো যদি এটা আউটসাইড দ্য চেইন হয়, কার্বালডিহাইড যদি সে মেইন চেইনের বাইরে থাকে, মানে CHO গ্রুপটা। আচ্ছা, আর তার সাফিক্স নাম আমরা জানি, সাফিক্স নাম হচ্ছে অ্যাল, যেমন ইথানল, মিথানল, তারপর হচ্ছে তোমার বিউটানল, লাস্টে একটা অ্যাল থাকে। সো এই তার সাফিক্স নাম হচ্ছে অ্যাল। দেন তোমার কিটোনের প্রিফিক্স নাম হচ্ছে জাস্ট সিম্পলি অক্সো, এটাতে দুইটা নাম নাই, জাস্ট অক্সো। আর তার সাফিক্স নাম হচ্ছে ওন, ঠিক আছে, মিথানন তো হয় না, প্রোপানন, তারপর বিউটানন, হেক্সানন, হেপ্টানন, ঠিক আছে, অ্যাসিটোফেনন, লাস্টে একটা ওন থাকে, এটাই হচ্ছে তার সাফিক্স। এরপর হচ্ছে অ্যালকোহল যদি প্রিফিক্স হিসেবে বসে তাহলে তাকে বলা হয় হাইড্রোক্সি, আর সে যদি লাস্টে থাকে তাহলে কি বলবো, অল, মিথানল, ইথানল, প্রোপানল ইটসেট্রা। আর সামনে থাকলে সে হচ্ছে হাইড্রোক্সি, মানে প্রিফিক্স হিসেবে বসলে হাইড্রোক্সি। এরপর অ্যামিনের প্রিফিক্স হচ্ছে অ্যামিনো, আর সাফিক্স হচ্ছে তোমার অ্যামিন, ঠিক আছে। সো এই চারটা আমার মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে গ্রুপ সি, যাদের প্রিফিক্স আর সাফিক্স দুই ধরনের নামই হতে পারে, ঠিক আছে। এখন এই টেবিলগুলো একদম ভালোভাবে মুখস্থ রাখবা, তাহলে তুমি ইজিলি নামকরণ করতে পারবা। এখন আসি নামকরণ কিভাবে করব। সো আমি ওই শিটটা এখানে স্ক্রিনে শো করি, দেন ওইটা থেকেই আমি বুঝাই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে।